হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু ঈদ চলেই এসেছে, তাই আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে কুনাফা। কুনাফা মূলত একটি অ্যারাবিয়ান ডেজার্ট, কিন্তু আজকের রেসিপিতে এটা আমি আপনাদেরকে দেশিভাবে বানিয়ে দেখাবো। মানে বাংলাদেশি লাচ্ছা সেমাই যে আছে সেটা দিয়ে কিভাবে কুনাফা বানাতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করেছি সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তাহলে দেখে নিই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। প্রথমে আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, প্রায় 200 গ্রামের মতন হবে। এবার একদম লো ফ্লেমে সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না সেমাই থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, কারণ সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। সেমাইটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের থেকে একটু কম ফুড কালার লেগেছে, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে। এবার সেমাইয়ের সাথে কালারটা মিক্স করে নিচ্ছি। যদি দেখেন চামচ দিয়ে কালারটা মিক্স করতে পারছেন না, তখন হাত দিয়ে মেখেও কালারটা মিক্স করে নিতে পারবেন, কারণ অনেক ফুড কালার সেমাইয়ের সাথে মিক্স হতে চায় না। আর সবচেয়ে বেটার হয় যদি এখানে জর্দার কালারটা দিতে পারেন, তাহলে সেটা মিক্স করতে সুবিধা হয়। আমার কাছে ছিল না, তাই আমি ফুড কালারই দিয়েছি। যাই হোক, এবার সেমাইটাকে সাইড করে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটি বোলে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার, তবে যদি হাতের কাছে একদমই না থাকে সেক্ষেত্রে সমপরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, আর এটা নর্মাল টেম্পারেচারেই আছে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এই দুধের মিক্সচারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, হাফ লিটারের থেকে 1/4 কাপ কম আছে, কারণ সেটা দিয়ে আমি গুঁড়ো দুধের মিক্সচারটা করেছিলাম। মানে আজকের এই ফিলিংটা বানাতে আমি টোটাল হাফ লিটার দুধই ইউজ করেছি। চুলোর ফ্লেমটা একদম লোতে আছে। এরপর যে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আর কনডেন্স মিল্ক যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এবার মিডিয়াম লো ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এটাকে শুকিয়ে ঘন করার দরকার নেই, আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি, যেটা কিনা এমনিতে ঘনই থাকে। তাছাড়াও এখানে আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করব। প্রায় 3-4 মিনিট পর দুধটা যখন ফুটে উঠেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। যেহেতু কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম, সেই কারণে একটু দলা পেকে গিয়েছিল, তাই ঢালার আগে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতেই আছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর এই অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। আমার প্রায় 5 মিনিটের মতন সময় লেগেছে দুধটাকে ঘন করে নিতে, তবে আপনাদের চুলোর আঁচের উপর ডিপেন্ড করে সময়টা একটু কম অথবা বেশি লাগতে পারে। এই যে দেখেন, দুধের কনসিস্টেন্সিটা যখন এই অবস্থায় চলে আসবে, আমি চুলোর ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। এবার আরও 1 থেকে 1.5 মিনিটের মতন এভাবেই নাড়াচাড়া করব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি চুলোর ফ্লেমটা অফ করে দিচ্ছি। ফিলিংটা রেডি হয়ে গেছে। এটাকে দেখতে একটু লিকুইড মনে হলেও এটা যখন ঠান্ডা হবে এটা একদম ঘন হয়ে যাবে, আর এই ফিলিংটার মধ্যে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে। চুলোর ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি আপনাদের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম লিকুইড অবস্থা থাকতেই আপনারা চুলোর ফ্লেমটা অফ করে দেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অলরেডি শক্ত হয়ে যাবে। এবার যে পাত্রে আমি কুনাফাটা সেট করব সেখানে তেল মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 4 সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা মেখে নিতে হবে। এবার যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এই বোলের মধ্যে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে 4 সাইড দিয়ে একটু চড়া করে দিতে হবে, যাতে করে বেক করার সময় ক্রিমটা বের হয়ে না আসে। আপনারা চাইলে এটাকে ওভেনেও করতে পারেন, কিন্তু আমি আজকে এটা চুলায় বেক করে দেখাচ্ছি। যতটুকু সেমাই আমি ভেজেছিলাম তার অর্ধেকটাই আমি নিচে দিয়ে দিচ্ছি। একটা লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম কুচি করে কেটে দিচ্ছি।
তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। এবার যে ফিলিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। কুনাফার ফিলিংটা তৈরিতে অনেক কিছুই ব্যবহার করতে হয়, তবে আমি চেষ্টা করেছি একদমই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাতে, যাতে করে চটজলদি আর খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারেন। ফিলিংটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে হাফ লিটার দুধের ফিলিং তৈরি করেছিলাম, কিন্তু পুরোটা লাগেনি, প্রায় 1/3 কাপের মতো ফিলিং বাকি আছে। এবার আমি বাকি অর্ধেকটা সেমাই দিয়ে এটার উপরে আরও একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। লেয়ারটা তৈরি করা হয়ে গেলে হাত দিয়ে হালকা করে প্রেস করে দিতে হবে, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, তবে খুব জোরে কিন্তু প্রেস করা যাবে না। এবার আমি ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস স্প্রিঙ্কেল করে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, এই পর্যায়ে ড্রাই ফ্রুটস না দিলেও চলবে। এবার একটি ফয়েল পেপার দিয়ে আমি বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি, তবে আপনাদের কাছে যদি ঢাকনাসহ বক্স থাকে তবে সেটাই ব্যবহার করতে পারেন। অন্যদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রিহিট করতে দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করার পর এর মধ্যে কুনাফার বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে প্রায় 30 মিনিটের মতো এটাকে বেক করে নেব, যেমনটা আমরা কেক বেক করে থাকি ঠিক সেভাবেই। এবার আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এটা কোনো আঠালো শিরা হতে হবে না, শুধু চিনিটা গলে পানিটা ফুটে উঠলেই আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। আমার শিরাটা রেডি হয়ে গেছে, আমি চুলা থেকে শিরাটা নামিয়ে নিচ্ছি। 30 মিনিট বেক করার পর আমি কুনাফার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা কত সুন্দর সেট হয়েছে। এবার এর উপরে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পুরোটা শিরা এর উপর সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। শিরাটা এমনভাবে দিতে হবে যাতে করে ওপরের একটুও অংশ বাকি না থাকে। আর যখন শিরাটা দিব অবশ্যই কুনাফা আর শিরা দুটোই গরম থাকতে হবে। শিরাটা দেওয়া হয়ে গেছে। এবার এই কুনাফাটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এরপর নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার মতো এটাকে সেট হতে দেব। প্রায় 2 ঘন্টা পর আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবার কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে ওপরটা গার্নিশ করে নিচ্ছি। আর এই খাবারটাকে কীভাবে সাজাবেন এটা পুরোটাই আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আরেকটা কথা হচ্ছে, কুনাফাটাকে কোনোভাবেই গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের কুনাফা। যদি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি আমার রেসিপি দেখে ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আমি আপনাদের কুনাফাটা কেটে দেখাচ্ছি। দেখেন এটা ভেতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। চেষ্টা করেছি রেসিপিটাকে একদমই সহজ করে উপস্থাপন করার, আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো ধরনের ক্রিম অথবা মাওয়া ইউজ না করেই এই ডেজার্টটা খেতে এতটা টেস্টি লাগে, আর এটার টেস্টটা এতটা রিচ যে সেটা না খেয়ে বুঝতে পারবেন না। আর এত সুন্দর একটা ভিডিওকে একটা লাইক তো দেওয়াই যায়। আশা করছি এবার ঈদে আপনারা এটা ট্রাই করবেন। আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।